প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আমি তৈরি করব গাজরের সন্দেশ। চলুন দেখা যাক গাজরের সন্দেশ কিভাবে তৈরি করি। প্রথমেই কিন্তু আমি নিয়ে নিচ্ছি 4খানা গাজর, খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নেব। এরপর ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়ে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করতে হবে। আপনারা যদি চান ভালো করে সরু সরু করে বটিতেও কেটে নিতে পারেন। ঠিক এই রকমভাবে গাজরের সন্দেশ বানাবেন, আশা করি বাড়ির সকলেই ভালো বলবে। এরপর আমি একটা গ্রেটারের সাহায্যে গাজর আমি গ্রেট করে নিচ্ছি। ঠিক এইরকমভাবে কিন্তু গ্রেট করে নিলে গাজর খুব সুন্দরভাবে মিশে আর খুব সুন্দরভাবে সন্দেশটা তৈরি হয়ে যাবে। ঠিক এরকমভাবে আমি সন্দেশটা বানাবো। গাজর আমি সম্পূর্ণ গ্রেট করে নিয়েছি। এরপর আমি জলটা চেপে চেপে বাদ দিয়ে দেবো। জলটা অবশ্যই কিন্তু ছাড়িয়ে নিতে হবে, আর না হলে কিন্তু সন্দেশগুলো একদম পাকের মতন হয়ে থাকবে, মুখে লাগবে না। এরকমভাবে যদি আপনি জলটা ছাড়িয়ে নিয়ে তৈরি করতে পারেন তাহলে কিন্তু গাজরটা মুখে পড়বে, দানা দানা খুব ভালো লাগবে। এরপর গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি আমি 1 প্যাকেট দুধ। প্রথমেই কিন্তু আমি বলছি ভালো করে দুধটা জাল দিয়ে নিতে হবে। দুধটা জাল দেওয়ার পর আমি একটা বাটিতে হাফ দুধ আমি তুলে নেব। এরপর দিয়ে দিচ্ছি আমি খোয়া ক্ষীর 100 গ্রামের মতো। 100 গ্রামের মতো খোয়া ক্ষীর দিয়ে সামান্য এর মধ্যে দিয়ে দিতে হবে চিনি। চিনিটা আমি বেশি পরিমাণ দেব না, অল্পই চিনি দেব। এটা আমি একটা ক্রিম তৈরি করব। এইটা পরে দেখাবো এই ক্রিমটা কোথায় লাগাবো। সেই ক্রিমটা আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। এরপর কড়াইটা না ধুয়ে বাকি দুধ এর মধ্যে দিয়ে দিচ্ছি। বাকি দুধটা দিয়ে নাড়াচাড়া দিয়ে একটু ভালো করে গরম করে নিতে হবে। গরম করে নেওয়ার পর দিয়ে দিতে হবে গ্রেট করা গাজর। গাজর দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিতে হবে। একটু নাড়াচাড়া দিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে 1 কাপের মতো চিনি। আপনারা যদি চান এর চেয়েও বেশি পরিমাণ চিনি দিতে পারেন। যেরকম মিষ্টি পছন্দ করেন সেরকম মিষ্টিটা বুঝে দিতে হবে। আমাদের মিষ্টি একটু কম খায়, তাই আমি মিষ্টি একটু কম দিয়েছি। এরপর দিয়ে দিতে হবে খোয়া ক্ষীর গ্রেট করা খোয়া ক্ষীরটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিতে হবে। ঠিক এরকমভাবে 10 মিনিট আঁচটা কম দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে পাক আনতে হবে। আর অবশ্যই কিন্তু নাড়াচাড়া দিতে হবে, না হলে কিন্তু তলায় লেগে ধরবে, পোড়া পোড়া একটা গন্ধ আসলে রেসিপিটা একদমই খারাপ হয়ে যাবে। তার জন্য একদম নাড়াচাড়া বন্ধ করবেন না। যখন দেখবেন কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে তখনই মনে করবেন পাকটা এসে গেছে। ঠিক পাকটা ভালো করে তুলে নিতে হবে, তাহলে কিন্তু সন্দেশগুলো খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে যাবে। এরপর আমি একটা ট্রের মধ্যে ঘি ব্রাশ করে দিয়ে দিচ্ছি। ঘি ব্রাশ করে দেওয়ার পর মিশ্রণটা ঢালতে হবে এর মধ্যে, তাতে কিন্তু লেগে ধরবে না, সুন্দরভাবে কিন্তু সন্দেশ উঠে আসবে। ঠিক এরকমভাবে ব্রাশ করে নিতে হবে একটা থালায় বা একটা ট্রেতে। এরপর গাজরের মিশ্রণ এর মধ্যে ঢেলে দিচ্ছি। ঢেলে দেওয়ার পর ভালো করে খুন্তির সাহায্যে খুব সুন্দর করে ছড়িয়ে দিতে হবে। এটা গরম গরম অবস্থায় করতে হবে। গরম গরম অবস্থায় রেখে দিতে হবে। খানিকক্ষণ ঠান্ডা হওয়ার পর আপনি এর মধ্যে ক্রিমটা দিয়ে দেবেন। ভালো করে একটু ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে। পুরো সম্পূর্ণ ট্রেটার মধ্যে সুন্দরভাবে সমান সমান করে চতুর্দিকে ছড়িয়ে দিতে হবে।
ঠিক এরকমভাবে খুন্তির সাহায্যে চেপে চেপে দিলে সন্দেশগুলো খুব সুন্দর তৈরি হয়ে যাবে। এরপর যে ক্রিমটা আমি তৈরি করেছিলাম সেই ক্রিম আমি এর উপরে ছড়িয়ে দিচ্ছি। ঠিক এরকমভাবে সম্পূর্ণ আমি ক্রিমটা দিয়ে দেবো, দিয়ে চামচের সাহায্যে একদম সুন্দরভাবে কিন্তু দিয়ে দেবো উপরে ছড়িয়ে। এতে কিন্তু একটা খুব সুন্দর দেখাও যাবে আর খেতেও কিন্তু অনেকটা টেস্ট বেড়ে যাবে। ঠিক এরকমভাবে খুন্তি দিয়ে ভালো করে একদম সুন্দরভাবে কিন্তু লাগিয়ে নিতে হবে। অবশ্যই এরকমভাবে তৈরি করে ফেলুন গাজরের সন্দেশ বাড়িতে বসে, তাহলে কিন্তু বাজার থেকে আর কিনতে হবে না। আর ভাইফোঁটাতেও অবশ্যই তৈরি করবেন, আর ভাইয়েরা কিন্তু খুব খুশি হবে খেয়ে যে দিদির হাতে বা বোনের হাতে একটি খুব সুন্দর সুস্বাদু রেসিপি। একটা ছুরির সাহায্যে পিস করে নেব, আপনারা যেমন খুশি সেরকমভাবে শেপ করে নিতে পারেন। আমি চৌকো করে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর আস্তে আস্তে করে তুলে নেব একটা ডিশে তুলে আমি গার্নিশ করে দিচ্ছি জেমস দিয়ে। জেমস ওপরে দিয়ে দিচ্ছি, দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগছে। বাড়িতে বসে সুন্দরভাবে কিন্তু আমি তৈরি করে ফেললাম গাজরের সন্দেশ। এতে দেখুন কতটাই ভালো লাগছে। আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই আপনাদের কাছে অনুরোধ রইল আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক ও শেয়ার করবেন আর বেল আইকনটি টিপে দেবেন। আজ আমি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।